মুহাম্মদুর রাসূলুল্লাহকে কয় কাতার দিবে? বাকি থাকবে কয় কাতার? 40 কাতার দিবে 1.25 লক্ষ নবী রসুলকে। তাহলে কি দিল? 1.25 লক্ষকে দিবে কয় কাতার? দিল তো দিল কি? তাহলে আমার যুক্তি ঠিক, এই উম্মত না হইলে জান্নাত হইতো না। আরেকটা দলিল দিব, হ্যাঁ দিব আরেকটা, বুঝবেন? ইটালিয়ালা এসে বাড়ি বানাইতে দিছে কাকে? কন্ট্রাক্টরকে, ঠিক না? বাড়ি কমপ্লিট হওয়ার পরে কন্ট্রাক্টর সর্বপ্রথম কি কাজটা করে বলেন তো? বাড়ি কমপ্লিট কি কাজ করে? মালিককে ডাইকা বলে, দেখেন ডিজাইন ঠিক আছে কিনা, আমার কাছ থেকে চাবি বুঝা নেন। সত্য তো? জি। পরে কিন্তু কমপ্লিট দিতে পারবেন না। কমপ্লিট আল্লাহ বলে, বন্ধু জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য। মেরাজে আইসা জান্নাত বুঝা নেন, পরে কিন্তু কমপ্লিট চলবে না। এই জন্য মেরাজে নিয়ে জান্নাত আগে দেখায় দিচ্ছে। জান্নাত আপনার জন্য, জান্নাত আপনার উম্মতের জন্য। কোন নবীকে দেখায় না, খালি শুনায় দিচ্ছেন। কি না দেখাইছেন কাউকে? হ্যাঁ, একজনকে তো দেখাইছিলেন, উনি তো আসেই নাই ফিরা। কি এক নবীকে দেখাইছিলেন না? জি। উনি আসছে নাকি? উনি কই? উনি রয়ে গেছে। উনি উম্মতেই ভুলে গেছে কিনা আমি জানি না। উনি কয় ঢুকছি আর বেরোবো না, কিন্তু আমাদের নবী ঢুকছে, পড়ছে, দেখছে, সব ওকে করে তারপরে আয়েশা আমাদেরকে বলছে এই যে জান্নাত। সুবহানাল্লাহ। এইটাও আমাদের জন্য, এটাও ওটাও আল্লাহ বলে, তোকে নিশ্চয় জন্ম দিছি এই জন্য। আমাকে না পাইলে এটাও হবে না, ওটাও হবে না। ইচ্ছা তুই ইউরোপ পাইলে পাইতে পারিস, কিন্তু জীবনের মজা পাইতে দিব না। রাখবেন না, আমি চিনি, আমি চিনি ইউরোপ করে, আমি চিনি। আমার চেয়ে বেশি কেউ চিনে না বাংলাদেশে। আমি চিনি ওদেরকে, আমি চিনি। ইউরোপ পাইছে কিন্তু জীবনের স্বাদ পায় না। কি পায় নাই? জীবনের স্বাদ ভিন্ন জিনিস। জীবনের স্বাদ তো ওরাই পায় যারা আল্লাহ পায়। কি? আল্লাহ যে পাইল সে পাবে জীবনের কি? জীবনের জীবনের। এই জন্য আল্লাহ বলে, তোকে নিশ্চয় জন্ম দিছি। এই মেসেজটা তোকে দেওয়া দরকার ছিল, নাইলে তুই সব পাবি, সোনার বাড়িও পাবি, গাড়িও পাবি, সব পাবি, কিন্তু জীবনের মজা পাবি না। আর সত্য এটাই, সত্য এটাই। যারা দুনিয়া আল্লাহ পায় নাই, সারা দুনিয়ারও যদি রাজা হয়ে যায় কয়দিনের জন্য, কবির কথাই সত্য। আজল ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते बीजे हारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। একদিন ঐতিহ্য পড়া থাকবে। কি পড়া থাকবে? কি পড়া থাকবে? মালিক মালিক কি থাকবে? শুধু ঐতিহ্য পড়া থাকবে। তারপরে কবি বলছে, বচপন মে তুঝে বরসোं खिलाया, जवानी ने मजनू बनाया। হ্যাঁ, একটা সময় ছিল লুঙ্গি না পরে হাঁটলেও কেউ কিছু বলতো না, কান্দে নিয়ে হাঁটলেও কেউ কিছু বলতো না, মাথায় বান্ধা করলেও কেউ কিছু বলতো না। মাও সকালবেলা উঠে হাসতো আর বলতো, তুমি কোথায়, লুঙ্গি কোথায়? কবি বলে, একটা সময় এরকম গেছে, আরেকটা সময় আসছে এখন যুবকদের, যারা ইন্টারনেটে মাতাল হয়ে গেছে। ওরা শুধু ইন্টারনেট বোঝে আর কিচ্ছু বোঝে না, চ্যাট করা বোঝে আর কিচ্ছু বোঝে না। যদিও ওদের চেহারা বলে
বারবার সেক খায়, কিন্তু তার পুরো নিশা ছাড়ে না। সব তো সেক খাওয়া চেহারা। কি গাড়ি আটকে দিবা? আমি বলিও না আবার খালিও না, কিন্তু আমার চশমা দুটা, একটা বাহিরে আছে, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে বুঝি কোনটা কয়বার সেক খাইছে। আমার আরেকটা যুদ্ধ তো আছে, এটা সবাই জানে না, কিছু লোক জানে। আমি হাতে সোনা নিয়ে বলতে পারি কয়েকটা মেশিন ভুল হইতে পারে, কিন্তু আমার হাতের টাচ ভুল হবে না। মেশিন মানুষ বানাইছে, আমার হাতকে বানাইছে আল্লাহ। এটা মেড ইন আল্লাহ, এটা কোনো ভুল হয় না। প্রমাণ দেব, মেশিন ভুল করে, কিন্তু মানুষের জিহ্বা আজ পর্যন্ত একবারও ভুল রিপোর্ট দেয় নাই। যেটা স্বাদ নষ্ট, ওটাকে ভালো আজ পর্যন্ত বলে না। কিন্তু প্যাথোলজি সেন্টারওয়ালারা হাজার হাজার রিপোর্ট এই পর্যন্ত ভুল দিছে। ওগো মেশিন ভুল রিপোর্ট দিতে পারে, কিন্তু জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট কেন? এই জন্য এটা ভুল রিপোর্ট দেয় না। এই জন্য মেশিন ভুল রিপোর্ট দিতে পারে, কিন্তু আমার হাত ভুল রিপোর্ট কেন? এটা মেড ইন আল্লাহ। তো যুবক ভালো মতে বুঝো, কিন্তু আয়োজনটা তোমাদের ভালো মতে বুঝো। মা বোনদেরকে বলতেছি, আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ বলে এটাও মিলবে না, ওটাও মিলবে না। এই মেসেজটা তোকে দেওয়ার দরকার ছিল। কেননা এটাও তোর জন্য তৈরি, ওটাও তোর জন্য তৈরি। আমি কারোর জন্য তৈরি করি নাই, এমনকি জিবরিলের জন্য তৈরি করি নাই। বলো শরীয়তপুরের ওলামারা জিবরিল জান্নাতে যাবে কিনা? যাবে? জান্নাতে ওনার জন্য একটা প্লট নাই? নাই? কয় কি বলল? জিবরিল আলাইহিস সালাম তো হাফেজ, মানে এটা আল্লাহ রাসূলের সাথে কোরআনের দাওয়াত করতেন। আর হাফেজদেরকে আল্লাহ জান্নাত তো দিবে, একটা আলাদা সোসাইটি দিবে। সোসাইটি জান্নাতে একটা বিশেষ লেক আছে। লেক চিনেন? ঝিল চিনেন? বিশেষ নামের একটা লেক আছে। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুন মিন মারজান। মারজান পাথর দিয়ে আল্লাহ একটা শহর বানায় দিবে। লাহু ৭০,০০০ বাবান। ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট পার হয়ে যেতে হবে। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ানো থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। যখন সর্বশেষ গেট অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে।